বছরভর নানা জায়গায় সচেতনতা প্রচার চালায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। তারপরেও এইডস নিয়ে সচেতনতায় ফাঁক থেকে যাচ্ছে বলে মনে করছে দফতর। সে কারণে এই রোগে জনসাধারণ আক্রান্ত হচ্ছে বলে দাবি দফতরের আধিকারিকদের। তাই শুক্রবার ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আগরতলার সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে এইচআইভি ও এইডস প্রতিরোধে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্যকর্তারা জানান, তুলনামূলকভাবে কম বয়সীদের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই তথ্যে তারা আতঙ্কিত। নিয়মিত রক্ত পরীক্ষা করানোর ব্যাপারেও অনেকের অনীহা রয়েছে। ফলে এইডস নিয়ে সচেতনতায় একটা ফাঁক দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী যে ডেভেলপমেন্টাল যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের মধ্যেই ইমুনেন্স তৈরি করার মতো ক্ষমতা এই এইডসের আছে। এইচআইভি এবং তার পরবর্তীকালে এইডসের মধ্যে আছে। এখন এটা নিয়ে এখানে বিস্তৃতভাবে আলোচনা করা হবে। আমরা যারা সিভিল কম্পারেটিভ, আমরা যারা টেকনিক্যাল বিষয় সম্পর্কে অবগত না, তাদেরও যেরকম আমরা প্রিলিমিনারি আইডিয়া থেকে যেটা জানি, তার মধ্যে হচ্ছে গিয়ে যে যতগুলো আমরা তার রেসপন্সিবল বা ফ্যাক্টর বলি, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওয়াইড স্প্রেড যে ল্যাক অফ অ্যাওয়ারনেস, সবচেয়ে বড় কথা, সচেতনতার অভাব, এটার মধ্যে একটা অন্যতম কারণ। সেকেন্ড যদি আমরা বলি, একটা তিনটা ট্রায়াঙ্গেলের মতো ইস্যু এই কনসেপ্টের সঙ্গে জড়িত। একটা হচ্ছে গিয়ে ডিনায়াল, আরেকটা হচ্ছে গিয়ে একটা স্টিগমা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিসক্রিমিনেশন। সামাজিক চ্যুতি থেকে আমাদের মধ্যে একটা ডিনায়ালের যে টেন্ডেন্সি কাজ করে, এটাও তার ক্ষেত্রে একটা অন্যতম কারণ বা বাধা। এবং আমাদের রাজ্যে না হলেও অনেক জায়গাতেই সারা বিশ্ব যে তার মধ্যে যে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, লিঙ্গ বৈষম্য, তার সঙ্গেও এটা অঙ্গ প্রত্যঙ্গ জড়িত। তো সেই জায়গায় এইডসের মোকাবেলার ক্ষেত্রে একটা আদর্শ ভ্যাকসিন হিসাবে টার্ম করা হয় এডুকেশনকে। এবং যখনই মাস এডুকেশনের কোশ্চেন আছে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে, তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য রোল প্লে করে মিডিয়া জগৎ। সে মিডিয়া কালক্রমে চেঞ্জ হয়েছে। আজকে অনেক বেশি ভাইব্রেন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, ওয়েব মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক। আজকে এখানে ইংল্যান্ডের ইলেকশনের রেজাল্ট আমরা এখানে বসে দেখছি, আমেরিকার কোন জায়গাতে কী হচ্ছে, বিশ্বকাপের খেলা, সেগুলো লাইভের মারফত দেখছি। সব কিছুর মারফত আমাদের কাছে এখন সারা বিশ্ব একটা গ্রামের মতো। সেই গ্রামের মধ্যে যদি মেসেজ কনভে করতে হয়, আজকের তারিখে অতীতেও ছিল না, আজকের তারিখেও মিডিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে মিডিয়া কীভাবে করতে পারে, এখানে নিশ্চিতভাবে যারা রিসোর্স পার্সন আছেন তারা বিশদে জানবেন। আমরা সে সম্পর্কে এতটা ওয়াকিবহাল না, কিন্তু একজন পাঠক হিসাবে মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তো সবাই আমরা বেসিক্যালি, দিস ওয়ে অর দ্যাট ওয়ে। তারই একজন স্টেক হোল্ডার হিসাবে আমরা বলতে পারি যে কীভাবে করতে পারে। কথা হচ্ছে এটাকে এখানে একটা বিস্তৃতভাবে কথা বলা, যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে। সেকেন্ড যদি আমরা বলি যে এটার সঙ্গে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা। ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজে অংশগ্রহণ করা একটা মিডিয়ার একটা উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে, যেটা মিডিয়া করতে পারে। আমরা অনেকে চাইলেও করতে পারবো না, কিন্তু মিডিয়ার সঙ্গে একজন সংশ্লিষ্ট লোক এটা করতে পারেন। একটা এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করা। সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সংবাদপত্রের অন্যতম অনবদ্য ভূমিকা রয়েছে। আমার পূর্ববর্তী স্পিকার বলেছেন যে আপনাদের সবাইকে এই নিয়ে জাগ্রত হতে হবে, কর্মসূচি নিতে হবে। আমি ওনার বক্তব্যকে সমর্থন করছি। পাশাপাশি আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও ওনার এবং এই কাজে আমরা সর্বতভাবে সহযোগিতা করব। এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকেও সহযোগিতা করব আশা করছি। আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে, যেরকম কাঞ্চনপুর আছে, ওয়েস্টের বিভিন্ন এরিয়া আছে যেখানে এইডস এবং বিভিন্ন রোগ, এইডস রিলেটেড বিভিন্ন ডিজিজ বা রোগ যেগুলি বাড়ছে, যার মেইন কারণ হচ্ছে ড্রাগস, যেটা বলেছেন। এটা সিরাপতে হতে পারে। জেনারেলি আমরা এটা নিয়েই ভাবছি যে সিরাপতে যে ড্রাগের এটা দিন দিন আমাদের প্রভাব বাড়ছে। এই নিয়ে আমরা এর আগে আরেকটা প্রোগ্রাম করেছিলাম এইডস কন্ট্রোল সোসাইটিতে। সেখানে আমাদের পুরো ডিটেলস দেওয়া হয়েছিল যে ত্রিপুরাতে কী পরিমাণ ছাত্রছাত্রী এবং ভাই বোনেরা আক্রান্ত আছেন। আমি এই সিরাপতে মাদক এবং এইডস সংরক্ষণে জনগণকে সতর্ক করতে এবং তাদের বিভিন্নভাবে এই বার্তাটা সমাজের কাছে পৌঁছে দিতে আপনাদের কাছে আমি বলবো যে আপনারা এই কাজে সবচেয়ে ভালো ভূমিকা নিতে পারেন। এবং এইচআইভি এইডস সম্বন্ধে যদি টোল ফ্রি নাম্বার আছে আমাদের 1097,
যেটা আমরা দিয়েছি, এবং সেই 1097-এ কারোর কোনো কিছু জানার থাকলে, বক্তব্য থাকলে সেটাতে আপনারা জানাতে পারেন। আর কিছু কিছু লক্ষণ হয়তো আপনাদের পরবর্তী বক্তারা যারা আছেন তারা বলবেন যে কি কি লক্ষণ সম্পর্কে আমাদের একটু সচেতন থাকতে হবে, যেগুলি রোগ আক্রান্ত হওয়ার লক্ষণ। যেমন কিছু হচ্ছে যে দ্রুত ওজন কমে যাওয়া, বারবার জ্বর আসা, দুর্বলতা বেড়ে যাওয়া, বগলে কুচকি, গলার কাছে লিম গ্ল্যান্ড ফুলে যাওয়া, 7 দিনের বেশি চলা ডায়রিয়া, মুখ, যোনি, পায়ের দ্বার, ঘা, নিউমোনিয়া আক্রান্ত হওয়া, এইগুলি সাধারণত এইডস হওয়ার পূর্ববর্তী লক্ষণ থাকে। বেশি দিন ধরে এগুলি চললে আপনারা অবশ্যই পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছে যোগাযোগ করবেন। ওনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন বলে পরীক্ষা করে তারপর রোগটা ধরা পড়বে।